খাদান নিয়ে আমরা বলেছিলাম যে আগের সপ্তাহে একটা ভিডিও করেছিলাম, তো খাদান নিয়ে আমরা চেষ্টা করবো আরেকটা ভিডিও দেবার। তো সেটা খাদান নিয়ে দেখি যতটা ভুংচাং করা যায়, আমরা তো ভুংচাং প্রশ্ন করাই কাজ। তো দেখি, জিজ্ঞেস করি এখন আপনাদের কেমন লাগবে আপনারা জানাবেন। তো ভিডিওগুলো আসতে একটু দেরি হতে পারে, চ্যানেলে আসতে দেরি হচ্ছে, আমরা এটা জানি। তা সত্ত্বেও যেহেতু প্রথম চ্যানেল একদম শুরু হচ্ছে, সেই জন্য একটু সময়টা আপনাদের কাছ থেকে অ্যালাওয়েন্সটা নিয়ে নিচ্ছি। তবে খুব শীঘ্রই দিয়ে দেবো, এবং খাদানের এটা পার্ট 1 পার্ট 2 করে আস্তে আস্তে আমরা ছাড়বো, এবং একই সাথে শর্টস যাবে চ্যানেলে। যেমনটা হবে তেমনটা শর্টসগুলো আপনারা ক্লিপিংস ছোট ছোট করে, মানে 1-2 মিনিটের ক্লিপিং, সেইগুলো আপনারা দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো শুরু করছি আজকে। নমস্কার, আমি সৌমিন কর্মকার। নমস্কার, নিক রায়। হ্যাঁ, তো বলো যে খাদানের এখন প্রেজেন্ট ডে কালেকশন কি হলো, এবং রিসেন্ট আপডেটস রিগার্ডিং দ্য ফিল্ম। আর কদিন চলবে বা কি মনে হচ্ছে? না, আমি যেটুকু মানে ওনাদের অফিসিয়াল স্টেটমেন্ট দেখলাম, অফিসিয়াল ফিগার আই থিঙ্ক ওনারা দিয়েছেন যে 13+। আচ্ছা, 13 কোটি প্লাস এখন বোধহয় 15 দিনে খাদান কামিয়েছে। এটা বোধহয় নেট কালেকশন, আর গ্রস বোধহয় আই থিঙ্ক 14 পেরিয়ে গেছে, এরকম আই থিঙ্ক অলমোস্ট থাকবে। আর যা ক্রেজ আছে তাতে অনেক দিনই চলবে, আরো অনেক দিন চলবে। যা ক্রেজ আছে অনেক দিন চলবে, এবং বাংলা আর যে 4টে সিনেমা বেরিয়েছে, এবং একে ছাড়া, সন্তানকে ছাড়া খাদান সব থেকে ভালো পারফর্ম করছে, এবং বাকি দুটো চালচিত্র করছে, ভালো করছে, আর একটা সিনেমা অতটা ভালো করছে না, এবং খাদান টপে রয়েছে। তো এবং এখন যেহেতু খুব একটা বড় সিনেমা নেই সামনে, তো সেক্ষেত্রে অনেক দিনই চলবে। আচ্ছা, তোমার কি মনে হয় যে মানে আলটিমেটলি ফিগারটা কি 20+ হয়ে যাবে মনে হচ্ছে? 20+ আই থিঙ্ক হতেও পারে, না হতেও পারে। আচ্ছা, হবেই সেটা আমি বলছি না, হতেও পারে না হতে পারে। যদি এই ক্রেজটা বজায় থাকে তাহলে ডেফিনেটলি হবে। কিন্তু বহুরূপী যে কালেকশনটা করেছিল না, যে 17 কোটি প্লাস, ওটা সেটা ছাড়িয়ে যাবে, বা মানে ওই সমান সমান হবেই হবে। হ্যাঁ, এটা একদম ডেফিনেটলি আমার মনেই হয়, ডেফিনেটলি এবং 100%। এবং 20 কোটি যদি হয়ে যায়, একটা মাস কমার্শিয়াল সিনেমা যদি 20 কোটি কামিয়ে নেয়, গ্রস হোক বা নেট হয়ে গেলে তো খুবই ভালো হয়, খুবই ভালো। এবং মানে এটাই যেরকম একটা মানে বিগ বাজেটের ফিল্ম এই রেসপন্স পাবে, এটা তো মানে বিশাল ব্যাপার। মানে এটা আমরা তো কেউ ধরিনি। ইভেন দেব বলেছিলেন যে ফেল করবার চান্সেসই বেশি। তো ইভেন আমি অরিত্রস জ্ঞানে আমি একটা শুনছিলাম ইন্টারভিউ, তো সেখানে উনি বলছেন, শিবুদা বলছেন যে বহুরূপীর মতো সিনেমা ইটস লাইক এ ওয়ান্স ইন এ লাইফ টাইম ফিল্ম। যে মানে কোন ফিল্ম হিট হবে সেটা কিন্তু ওনারাও ঠিক একদম সার্টেন হতে পারি না আমরা। যে তুমিও একই কাজ করছো অন্য ইন্ডাস্ট্রিতে, আমিও একই কাজ করছি এই ইন্ডাস্ট্রিতে, আমারটা হিট করে গেল, তোমারটা করলো না, এটা কি রিজন সেটা আমরা বলতে পারি না। যাই হোক, তো সেটা লাক ফ্যাক্টর করে, অনেক কিছুই করে, সেগুলো সোশিও ইকোনমিক, কেউই বলতে পারে না। হ্যাঁ, অন্যদিকে চলে গিয়ে লাভ নেই। হ্যাঁ, এবার বলো, তুমি যেটা বলছিলে। হ্যাঁ, মানে ওই যে আমি যেটা বললাম যে বহুরূপীর মতো হয়তো হয়ে যাবে, মানে হবেই হবে আর কি, 17 কোটি প্লাস হয়ে যাবে। 20 কোটি হলে খুবই ভালো হয়, এবং সেটা যদি নেট কালেকশনে হয়ে যায়, যে 20 কোটি প্লাস নেট একটা মাস কমার্শিয়াল সিনেমা, তাহলে কিন্তু খুবই ভালো, এবং ইন্ডাস্ট্রির জন্য ভালো। দেবের জন্য বলছি না, সবারই জন্যই বেটার হবে, এবং সব বড় বড় সিনেমা আরো হতে থাকবে, তার ফলে কি আরো আসবে লজিস্টিক গুলো, খুব মানে সমস্ত কাজটা খুব অনগোয়িং হবে। মানে এটা তো এমনটা নয় যে শুধু আমারটা হলো হয়ে গেল, আমি টাকা নিলাম বেরিয়ে গেলাম, এটা ইন্ডাস্ট্রির জন্য খুব বেটার। ঠিক ঠিক। আচ্ছা, তোমার খাদানে জনকে কেমন লেগেছে? জন ভট্টাচার্য। আচ্ছা, in his role as a villain, as মাখন, ঠিক, মাখন। তো মানে মাখন আইরনি, মাখন তো কোনোভাবেই না, মানে ওর জন্যই দেওয়া হয়েছে, ওইভাবেই দেওয়া হয়েছে। যাই হোক, হ্যাঁ, মানে আমি তো শুনেছিলাম যে আগে হয়তো এই রোলটা যেটা জন করেছেন সেটা বনি সেনগুপ্তর করার কথা ছিল আই থিঙ্ক, কিন্তু উনি সামহাও করতে পারেননি, বা কি হয়েছে জানি না ইকুয়েশন। তারপরে জনের কাছে যায়, ওনার কাছে যায় রোলটা, এবং জন কি সেকেন্ড চয়েস ছিল। হ্যাঁ, মানে যখন আই থিঙ্ক যখন বনি সেনগুপ্ত না করেছিলেন, তারপর জনের কাছে ফোনটা গিয়েছিল, হ্যাঁ, অ্যাপ্রোচ করা হয়, এবং জন সঙ্গে সঙ্গেই বলেছিলেন যে আমি রাজি আছি করার জন্য। এবং
মানে আমি যেটা দেখলাম আমি যেটা দেখলাম এবং আমার যেটা মনে হয় যে উনি যতটুকু স্পেস পেয়েছেন বা যতটুকু স্ক্রিন প্রেজেন্স পেয়েছেন ততটুকুতে নিজের চেষ্টা করেছেন ভালো কাজ করার, এবং সেটা কিন্তু ফুটে উঠছে, এমনটা নয় যে ফুটে উঠছে না, ফুটে উঠছে। এবং হ্যাঁ, যেহেতু প্রচুর ক্যারেক্টার একটু এবং সময়টা অনেকটা কম সিনেমাটা, তার জন্য একটু এদিক ওদিক হয়েছে অবশ্যই, যে একটু এস্টাবলিশের বা কিছু, কিন্তু যতটুকু উনি পেয়েছেন রিটার্ন ম্যাটেরিয়াল হোক বা যা কিছু পেয়েছেন, সিন হোক, তিনি কিন্তু ভালো কাজ করেছেন, কাজে লাগানোর একদম চেষ্টা করেছেন। এবং সেটা অডিয়েন্সও বলছে, আমি বলার কেউ নয়, অডিয়েন্সও বলছে, এবং অডিয়েন্সের ভালো লাগছে, সেটাই আলটিমেটলি শেষ কথা। ঠিক। আচ্ছা, তোমার এই যে খাদান এবং সন্তান নিয়ে আমরা দেখছি একটা রাজ চক্রবর্তী এবং দেবের মধ্যে একটা মানে এটা কিন্তু থ্রু দ্য প্রেস ওনারা কিন্তু সামনাসামনি কিছুই হ্যাঁ, থ্রু দ্য প্রেস ওনাদের একটা ইটস অ্যাজ ইফ আ ব্যাটল ইজ গোয়িং অন চলছে। সেইটা কি মানে হোয়াট ইজ ইট এক্স্যাক্টলি আমি জানি না, তুমি একটু বলো, ইলাবোরেট করো। মানে আমি যেটা জানি, মানে ভুলও হতে পারি, যে মানে খাদানের যেহেতু দেব খুবই ভালো প্রমোট করেছেন, এতটা ইন্টেরিয়ারে গিয়ে উনি প্রমোশন করেছেন এবং নিজের যে সিনেমা আসছে সেটা উনি জানিয়েছেন, মানে লোককে, দর্শককে এবং সমস্ত টিমকে নিয়ে যে বেঙ্গল ট্যুরটা করেছেন সেটা বাংলায় প্রথম। তো সেক্ষেত্রে মানে ওনাদের প্রমোশনটা খুব হাই ছিল, মানুষ জানছে যে একটা সিনেমা আসছে, এই এটসেট্রা এটসেট্রা। তো সেই ক্ষেত্রে সন্তান মানে যেটা মানে রাজ চক্রবর্তী বলেছেন যে সন্তান আসছে, তো আমাদের তো কিছুই প্রমোশন হয়নি, ওনাকে ওনার প্রডিউসার বলেছিলেন যে কিছুই তো প্রমোশন হয়নি, লোকে তো জানেই না আমাদের কি হবে। আর এইদিকে আরেকটা ছবি মানে খাদানের নাম মানে খাদানকেই বলতে চেয়েছে আর কি, আরেকটা ছবি যে এত প্রমোট করছে, তাহলে তো ওটা মানে ইনফ্রন্টে আছে, আমরা তো ব্যাক ফুটে আছি। তো তখন রাজ চক্রবর্তী বলেছেন তো তাহলে কি করা যায়, একটা ইমিডিয়েটলি একটা থট উনি বার করেছেন, তো দিয়ে এরকম যে ওই স্লোগানটা উঠছে না যে সন্তান 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 সন্তান, ওইটা কিন্তু উনি এমনি আর কি মজার ছলে বার করেছিলেন, যে যাতে মানে খুব ভালোভাবে মানে প্রমোট করা যায়। হ্যাঁ, এইভাবে করছিলেন এবং ভাবছিলেন যে কি করা যায় এইভাবে বলতে বলতে, এবং তখন উনি বলেছিলেন যে তখন যেহেতু চারপাশে আমাদের অনেক ক্যামেরা থাকে, হ্যাঁ, মিডিয়া পার্সন থাকে, তখন তারা কি এগুলো রেকর্ড করে নিয়েছে এবং সামহাউ সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছে। তো তারপরে কিছুক্ষণ পরে দেখছে সেগুলো ট্রেন্ডিং এ চলছে, হ্যাঁ, কেউ কিছু বলছে, নেটিজেনরা কেউ কিছু ট্রোলিং হচ্ছে এই ওই, হ্যাঁ, তো তখনই উনি ভেবেছে তো ভালোই হলো, হ্যাঁ ভালোই হলো, আমার সিনেমাটা প্রচার হয়ে গেল, আমি ট্রেন্ডিং এ চলে এলাম আর কি। তো এইটাই ওনার উদ্দেশ্য ছিল, এটা উনি বলেছেন, ঠিক আছে। কিন্তু আমার যেটা মানে মনে হয়েছে যে কিছুটা হয়তো বা পোকিংও আছে, কিছুটা হয়তো বা, মানে আমার এটা অ্যাজ এ অডিয়েন্স মনে হয়েছে যে কিছুটা হয়তো পোকিং আছে, যেটা হয়তো দেব মানে অ্যাজ এ হিউম্যান বিং বুঝতে পেরেছেন, এবং দেব সেটাতে কিন্তু খুব একটা খুশি নন। ওনার কথাবার্তায় আমি যেটা বুঝতে পেরেছি যে দেব মানে খুব একটা খুশি নন মানে এইসব নিয়ে, মানে যেটা হচ্ছে মানে আফটার খাদান রিলিজ ওভারঅল যেটা হচ্ছে এটা নিয়ে খুব একটা খুশি নন ইন্ডাস্ট্রির বাকি মানে মানে আদারওয়াইজ মানে আদার যারা ওনার কাছের মানুষ ইন্ডাস্ট্রি, তাদেরকে ছাড়া বাকি যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে খুব একটা খুশি নন, এবং তার যে মানে প্রেস মিট বলো বা যেটাতেই উনি যা বলেছেন সেটা নিয়ে খুব একটা কিন্তু খুশি নন তিনি। এটা এবার দেখো, এটা যেটা সবাই বলে সেটা আমি বলছি যে আফটার অল ইটস আ ফ্রিল্যান্সিং বিজনেস, ঠিক আছে। এবং আজকে তোমার আমার মধ্যে ঝামেলা হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে, কালকে যদি তুমি সিনেমা বানাও বা আমি বানাই, তুমি আমার সঙ্গে কাজ করো, তুমি আমি বন্ধু, নিশ্চয়ই ব্যবসা। তো এইটা নিয়ে অত ভাবার কিছু নেই, মানুষ এটাকে বাড়িয়ে দিচ্ছে আরো। হ্যাঁ, আফটার অল ওনারা ঠিকই আছেন, হ্যাঁ হয়তো ওনাদের মধ্যে কেউ একটু অক্ষুণ্ণ হয়েছেন, হ্যাঁ মানে অক্ষুণ্ণ মানে কথা রাখতে অক্ষুণ্ণ হয়েছেন, এবং মানে তাদের প্রতি রাগটাই হয়তো একটু বেড়ে গেছে বা কথার মাধ্যমে সেটা ফুটে উঠছে, কিন্তু আফটার অল ওটা কিন্তু আবার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঠিক হয়ে যাবে। সো আমি অডিয়েন্সকে বলবো যে এগুলো নিয়ে ভাববেন না, এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। এটাই। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আলোকপাত করবার জন্য। আমি জানতাম না কিছু। তুই সন্তান দেখেছো নাকি? না। আচ্ছা, চলচ্চিত্র দেখেছি। চলচ্চিত্র কেমন বলেছেন? ভালো বলেছে, যথেষ্ট ভালো। ইন কম্প্যারিজন টু খাদান মানে কম্পারিজন করা যাবে না, দুটো আর পুরোপুরি আলাদা, পুরোপুরি আলাদা। আচ্ছা, কম্পারিজন করা যাবে না, কিন্তু যথেষ্ট ভালো সিনেমা, এবং প্রতিম দিগুপ্ত যথেষ্ট ভালো সিনেমা বানান, এন্ড হি ইজ আ ভেরি আন্ডাররেটেড গায়, এবং উনি অ্যাজ আ পারসন ম্যান
যথেষ্ট ভালো, Hats off. মানে খুবই কম জনকে দেখেছি ইন্ডাস্ট্রির এরকম ভাবে সবাইকে সাপোর্ট করতে। ঠিক। তো এবং উনি ওই যে পোস্টটি করেছিল রিলিজ হওয়ার আগে যে প্রথমে খাদাম, তারপর আমাকে যদি ইচ্ছে হয় তারপরে দেখবেন একদম। হ্যাঁ, মানে হাম্বলনেসটা আপনি ভাবুন। এটুকুই থাক, নাকি কি করবো, এটুকুই থাক।